নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশানে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কারি রেসিপি। বন্ধুরা, চিকেন কারি তো আমরা সবাই করি, তবে আজকের চিকেন কারিটা আমি একটু অন্যরকমভাবে করেছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার হলেও আমার মতো করে দেখো, খেতে ভালোই লাগবে। আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে। তেলটা গরম হলে আমি মাংসের আলুগুলো দিয়ে দিলাম। এখানে বড় সাইজের আলু আমি 2 টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে 4 টুকরো করতে পারো, 3 টুকরো করতে পারো, যে যেমন খুশি করতে পারো। আলুগুলো দেওয়ার সময় তেল ছিটকাচ্ছিল বলে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম। এতে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। এবার ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো আমি একটু সাজিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের পাশে থাকবো। এইভাবে উল্টে পাল্টে আলুগুলোকে আমি ভেজে নিলাম। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই বন্ধুরা, হালকা ভাজা হলেই তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো দিয়ে দেব। এখানে 1 কেজি চিকেন আছে। চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর এই তেলে হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে আমি তুলে নেব। চিকেনগুলো ভাজার কারণ হচ্ছে, যখন আমরা চিকেন কষাবো তখন চিকেনগুলো অনেক সময় ছেড়ে যায়। ভাজার ফলে চিকেনগুলো কিন্তু আর ছেড়ে যাবে না, আর চিকেনটা নরম হয়। দেখো, এবার আমি চিকেনটাকে তুলে নেব। অসাধারণ হয়েছিল বন্ধুরা রেসিপিটা। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে করে দেখো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। এরপরে ওই ফ্রাই চিকেনটাতে আমি ম্যারিনেট করব। এখানে দিলাম 4 চামচ টক দই, 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো আর 4 চামচ নুন। যেহেতু আলু আর চিকেন মিলিয়ে অনেকটাই, তাই 4 চামচ নুন দিলাম, পরে লাগলে আবার দেব। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চামচ দিয়ে ঠিক হচ্ছিল না বন্ধুরা, তাই হাত দিয়েই আমি ম্যারিনেট করে নিলাম। ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব। এবার ওই চিকেন ফ্রাইয়ের তেলে আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে তরকারির রঙটা খুব ভালো হয়। এবার এতে ফোড়ন দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 4টে ছোটো এলাচ, অল্প একটু জিরে আর লবঙ্গ। এরপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দেবো। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে বন্ধুরা। তোমরা চাইলে গ্রেট করে নিতে পারো। ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, একটু লালচে রং ধরলে আমি এতে একটা মশলার পেস্ট দেব।
এখানে আছে 2টো মিডিয়াম সাইজের টমেটো, 6টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর 10-12টা রসুন পেস্ট করে নিয়েছিলাম। এবার সবগুলো একসঙ্গে ভালো করে কষাবো। এবারে এতে আমি দেব 2 চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আমি তেলের মধ্যেই দিলাম কষানোর সময়, ম্যারিনেট করার সময় কিন্তু দিইনি বন্ধুরা। তেলে দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবারে এতে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। ভালো করে কষাবো। আমি ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে চিকেনটা কষাবো। মিনিট 5-এর জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে আবার কষাচ্ছি। এরপর আমি এতে দেব আলুগুলো। যেহেতু আলুগুলো একটু বড় বড় তাই একসঙ্গেই দিলাম, তাহলে চিকেনটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে আমি আবার মিনিট 5-এর জন্য ঢাকা দেব। গ্যাসের ফ্লেম লো করা থাকবে। দেখো বন্ধুরা, কালারটা ভালো এসছে না? আবার আমি কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে এটা কষাতে হবে। আলুগুলো আরেকটু সিদ্ধ হতে বাকি আছে, তাই আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেন আর আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে, আর চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, তাই আর কষানোর দরকার নেই। এবারে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম যে বোলে, সেই বোলটা মধ্যে জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আমি এখানে কিন্তু ফোটানো জল ঢাললাম। সব সময় মাংসে কিন্তু গরম জল দিলে এর টেস্ট আলাদা হয়। আবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম হাই করা। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা ফুটছে, আর নুনটা একটু কম হয়েছিল, তাই এখানে আমি আবার 2 চামচ নুন দিলাম। খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে একবার হলেও করে দেখো। আবার আমি ঢাকা দিলাম। এবারে আর বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম চিকেনটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর একটা সার্ভিং বলে এটা ঢেলে নেব। অসাধারণ হয়েছিল বন্ধুরা চিকেনটা। তোমরা কিন্তু একবার হলেও এইভাবে করে দেখো, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।